বড়লোক খেতে পাবে না। যদি এটা বিশ্বাস না হয়, সকালবেলায় মালদা টাউনে বাইপাসে চলে যান, 100টা বড়লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হয়েছে রে? বলে শৈশব গায়কার ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। অনেক মাস্টার ডাক্তার নিজের বউকে নিয়ে ছুটাচ্ছে, বলে তাড়াতাড়ি ছোট খেপি, না হলে তোরও হয়ে যাবে, খেতে পাবি না। এই তো হচ্ছে হাল। সুগার হচ্ছে আল্লাহ দিয়া নিয়ামত, আমি এটা বুঝাতে চাইনি। কোটি টাকার মালিক, দস্তরখানে বসলে পুরা রুটি খেতে হবে। কর্মচারী কাজ করে, আল্লাহ বলেছে যা জুটবে তাই খাবি। এটাই হচ্ছে আল্লাহ দিয়া নিয়ামত। সব থেকে বেশি টাকার মালিক ভারতবর্ষে মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক। সে কি সোনার মুরগি খায়? না, সোনার মুরগি খাওয়া যায় না, টেবিলে সাজিয়ে রাখা যায়। সোনার ছাগল সাজিয়ে রাখতে পাবে, খাওয়া যাবে না। খেতে গেলে আপনি যে মুরগি খাচ্ছেন সেটাই খেতে হবে, খালি টেবিলটা আলাদা, প্লেট আলাদা, চামচ আলাদা। আপনি খাচ্ছেন স্টিলের চামচে, সে খাবে সোনার চামচে। আপনার প্লেটটা স্টিলের, তার প্লেটটা রূপার হবে। এতটুকু পার্থক্য হতে পারে। কিন্তু ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের নবৌজাই এমন একজন বড় লোক মারা গেছে, তার কবরে এসি লাগানো হয়েছে। কথা বলেন, হবে না। আল্লাহর কসম করে বলছি, কবর সমান। তুমি যদি 5,000 টাকা দামি কাফন পরাও তোমার বাপকে, তুমি যদি মনে করো আমার বাপের আর আযাব হবে না, ফেরেশতারা দেখলে চিনতে পারবে যে মালটা একটু স্ট্যান্ডার্ড কাফন পড়েছে, এখন সল জব করে যাবে না, তো বেশি কেলানি খাবে। আল্লাহর কাছে সব সমান। 1200 টাকার কাফন পড়ুক আর 12,000 টাকার কাফন পড়ুক, আল্লাহর কাছে সব। বড়লোক ধনী দরিদ্র, আমি আপনি সে তিনি মৌলবি মোল্লা, সব সমান। ভালো করনি ভালো ভরনি, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফালাইহা। যারা ভালো কাজ করবে তারা ভালো পাবে, যারা মন্দ কাজ করবে তাদের জন্য মন্দ রাখা আছে। আপনি ইমানদার, আপনার জন্য কবর আসান হবে, সওয়াল জবাব আসান হবে। মসজিদ হচ্ছে তার দলিল। আপনাদের এখানে মসজিদে, জামে মসজিদে করা আছে তো, সিলেট ফার্স্ট কাতারে বড় লোকরা দাঁড়াবে, আছে? নাই। পৃথিবীর কোন মসজিদে আছে? নাই। আল্লাহর কসম করে বলছে, আল্লাহ এটা প্রমাণ দিয়েছে। আমার ঘরে তাকিয়ে দেখো, মসজিদে একজন ভিক্ষুক যদি উজু করে ফার্স্ট কাতারে বসে, কোন বড় লোক এসে বলতে পাবে না তুই পেছনের কাতারে যা ভিক্ষা করিস। ঠিক বললাম না ভুল বললাম? আগে দাঁড়িয়েছে, আগেই নামাজ পড়বে। তবে আমাদের দেশের কিছু লোকের অভ্যাস খারাপ আছে, জুম্মার দিনে শেষে আসে, উজু করে ঢুকে, দেখি 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 মাল লাপিয়ে লাপিয়ে এগিয়ে যায়, যায় না, এরা কেলানি খাবে কবরে। এটা একদম শরীয়ত বিরোধী, নবীজির সুন্নাতের খিলাফ। তুমি পেছনে এসছো, পেছনের কাতারে বসবে, সামনে নয়। যদি জায়গা খালি থাকে, আপনি সামনেওয়ালাকে বলবেন ভাই আগে গিয়ে বসুন, যদি আপনার আগে যেতে অসুবিধা হয় তো আমাকে একটু রাস্তা দিন, আমি সামনেটাই বসি, তবে ঠিক আছে। আমাদের দেশের লোক কেউ কেউ আছে, মসজিদে ঢুকেই ও পায়খানায় যাবে, কিন্তু আগে রুমালটাকে খুলে কিনে ফেলি, চলে গেল পায়খানায়, নামাজ দাঁড়িয়ে গেল, ওই জায়গাটা ফাঁকা থাকবে? বড় কষ্টের বিষয়। এই জিনিসগুলোকে পরিবর্তন করতে হবে। আল্লাহর ঘরে বড়লোক গরিব ধনী দরিদ্র কেউ নাই। ইসলামে কাস্টের বিচার নাই, কে শেখ, কে মোড়ল, কে অমুক, এটা ইসলামে নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। শুনেলেন? আমার যদি কোনো হিন্দু ভাই আমার বয়ান শুনেন, পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। থাইল্যান্ডের রাজকুমারীকে রুখে দেওয়া হয়েছিল জন্মসূত্রে হিন্দু নয় বলে। আল্লাহর কসম করে বলছি, সুজাপুরের কোন হিন্দু ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়, ফজর থেকে ফার্স্ট কাতারে নামাজ পড়তে পাবে, আমরা কেউ বলতে পাবো না যে পেছনের কাতারে চলে যায়। এটার নাম ইসলাম। তুমি যদি আজকে কলমা পড়ো, আমার যদি পছন্দ হয়, কালকেই তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো। আমার যদি পছন্দ হয়, তুমি যদি ইলম হাসিল করো, আলেম হাফেজ হও, তোমাকে আমি ইমাম রাখতে পারি। ঠিক কি না? ইসলামে জাত বিচার নাই, ইসলামে কোনো কাস্টের বিচার নাই, সবাই ধনী দরিদ্র, গরিব বড় লোক। আচ্ছা, আপনাদের এখানে মার কাজ কোথায় আছে? সুজাপুরে।
আচ্ছা, মার কাজে খানচাই বলে দেওয়া হয় বড় লোকদের সাথে গরিবরা বহিবি না, এরকম কিছু বলা হয়? সবাই খানচাই 4 জনাই বসতে পায়, তাতে একজন গরিব হোক একজন ভিখারি, সবাই বসতে পায় না পায় না? সবাই বসতে পায়। যার জায়গা হলো ভাই বসে যাও, খেয়ে নাও। কেন? ইসলামে জাত বিচার নাই, ইসলামে কাস্ট নাই, বড় লোক গরিব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসেছেন দাস্তারখানে, নিজের হুজরাখানায়, সাথে আছেন মালদার সাহাবীরা, এক কোণে বসে আছেন হযরতে সাইয়্যিদানা বেলাল হাবসি, কিতদাস, লোকের বাগানে কাজ করেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আল্লাহর হাবিব কি নিজের দস্তরখানে এই মালদার সাহাবীদের সঙ্গে আমাকে ডাকবেন? নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি আমার দস্তরখানে যতক্ষণ না বসবে আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল রাসূলের আখলাক। আর আমার আখলাক, আমি নিজের কথাই বলছি, আমি এমন হুজুর, আমি যদি দাস্তারখানে বসি, আমার দাস্তারখানে কেউ বসতে পাবে না, আমি জেনারেটরের মতো ডিম চালাবো, মাজলে তুরা খাবি, মাজলে তুরা খাবি। এই হুজুরকে কেলানি দেন, ইসলামের নীতি এটা নয়। ইসলাম হচ্ছে তোমার সামনে মেহমান এলে, ভাই সালাম আলাইকুম, আগে পরে সালাম হবে, আগে বসুন, একটু লেন, এক পিস লেন, যতটুকু আছে ততটুকু লেন। আরে ভাই আসি, চলে এসছে, বসুন বসুন বসুন, দাস্তারখানে ডাকুন। সে যদি না বসে সেটা তার ম্যাটার, কিন্তু আপনাকে ডাকতে হবে, বসাতে হবে। আপনার বাড়িতে মেহমান এসছে, আপনি খানা খেতে বসেছেন, আরে ভাই ও ও ও, এসো এসো এসো, আগে খানা খেয়ে নাও, তারপরে বসবে। আমার আব্বাজিকে একজনরা দাওয়াত দিতে এসছে 4-5 জন, এসে তখন এই খানার দাস্তারখান মাদ্রাসায় লেগেছে, সব শিক্ষকরা একসাথে আমার মাদ্রাসায় খানা খায়, খানা খেতে হয়। তো তারা এসছে, তারা বলছে হুজুর খানা খেয়ে এলেন, পরে কথা বলছি জলসার ডেটের জন্য। বললে জলসার ডেট লেখা হবে না, আগে দাস্তারখানে বসে খানা খাও, তারপরে কথা হবে। তাদেরকে হাত ধুয়ে বস করালেন, খানা খেয়ে নাও, কথা হবে। ইসলাম এটা।